নিয়ে নিচ্ছি একটি কড়াইয়ে ঢেলে দিলাম জল, তারপর কেটে রাখা পাঙাশ মাছগুলো দিয়ে দেব। তার সাথে সাথে দিয়ে দেব এক টুকরো লেবু, যেন পাঙাশ মাছ থেকে গন্ধ না আসে। দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে নেব সেদ্ধ হওয়া পর্যন্ত। 5 মিনিট পর ফিরে আসলাম 5 মিনিট পর। এবার দেখবো মাছটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার দুটো আলু সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম কেটে রাখা আলু, একটু সেদ্ধ করে নেব। ফিরে আসছি 10 মিনিট পর। এবার ঢাকনা খুলে দেখবো আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। আলুগুলো সেদ্ধ হয়েছে, এবার নামিয়ে নেব। এবার একটু বাটিতে পাঙাশ মাছগুলো কাটা ছাড়িয়ে নেব। মাছগুলো কাটা বেছে নেব। পাঙাশ মাছের ফিশ ফিঙ্গার এভাবে বানালে বারবার খেতে মনে যাবে। কত তেল হয়েছে দেখেন মাছটার মধ্যে। এবার সিদ্ধ করে রাখা আলুগুলো এর সাথে মেখে নেব। এবার এর সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন শুকনো লঙ্কা বাটা, গরম মশলা বাটা, রসুন কুচি। এরপর দেব ধনে গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এবার সবগুলো একসাথে মেখে নেব। মাখানো হয়ে গেছে। এবার এর সাথে দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার। এবার একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার গলিয়ে নেব। এবার গুল 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 গুল
এই শয়তান হাসা ওকে। খাবে ফিশ ফিঙ্গার বানানোর জন্য এই এই কা সাতু নিয়েছি কর্নফ্লাওয়ার দন্তে গুলিয়ে, সাইকেল সা নিয়েছি বেডগ্রাম। তু এবার ফিশ ফিঙ্গার গুলো হাতে শেপ দিয়ে নেব। নিয়ে নিলাম অল্প একটু করে, এবার হাতে শেপ দিয়ে নেব। তারপর এটা এই ময়দাতে একটু করে দিয়ে বেড ক্রামে দিয়ে দেবো। আমার হয়ে গেল। দাও না। এই যে আরেকটা। দুধ ভাত ওদের চুল আপনার বাচ্চারা আজ দেখতেছেন ছাতু কাজ রেডি ওই দেখেন আবার আটকে গেলাম। আবার চাপ দিচ্ছে এর ভিতরে বুঝছেন লুল্লু হয়ে গেল কল্লু ভালো করে এইভাবে লাগতে পারে সবগুলো না। বানিয়ে নেব। আচ্ছা বানা আমার ফিশ ফিঙ্গার গুলো বানানো হয়ে গেছে, এবার ভেজে নেব। বসিয়ে দিলাম কড়াই, কড়াইতে দিয়ে দেব তেল।